আল্লাহ যতবার ঝুঁকাও আমাকে তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ যতবার আমাকে ঝুঁকাবা তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায় সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা, একবার যদি সুযোগ দাও 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা, নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি, এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, এই সিজদাটা এমন একটা সিজদা যে সিজদা দিল থেকে দেওয়া শুরু করলে রবের দয়া হইলে আসসালাতু মেরাজুল মুমিনিনও হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই আমার, আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এ আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। আমরা সবাই কি ভিখারি? ভিখারির কাজ হচ্ছে হাত পেতে রাখা, ভিখারির কাজ হচ্ছে চোখ নিচে রাখা, ভিখারির কাজ হচ্ছে আওয়াজটাকে নরম রাখা, ভিখারির কাজ হচ্ছে ব্যবহার, চরিত্র, হাত পার মুভমেন্টটাকে আদবের সাথে রাখা। যদি সত্যিকার ভিক্ষুক হয়ে, ভিখারি হয়ে যদি ভিক্ষা চাইতে জানি, বিশ্বাস করেন ভাই, আমরা এমন মালিকের দরবারের ভিখারি যে মালিক ফেরাউনের মতো জালিমকেও দান করেছেন। সুবহানাল্লাহ। এমন মালিকের ভিখারি আমরা, যিনি নমরুদের মতো বাটপারকেও দান করতে দ্বিধা করে নাই। আপনাকে আমাকে করবে না কেন? আমরা তো এখনো ভিখারি হতে পারি নাই। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? বলবো? মদিনা শরীফে, একটু সাইলেন্ট প্লিজ, কাছের আওয়াজগুলো কানে লাগে। মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। সুবহানাল্লাহ। ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন। উনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ।
লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই, আমার আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন, সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রহমতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এ আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া, কারণ আমরা কি? এই তো মাশাআল্লাহ, আমরা কি? এবার একটা মজার বিষয় দেখেন, কাউকে যদি ভিক্ষুক বলে, কেউ যদি কাউকে ভিক্ষুক বলে তার ইনসাল্ট লাগে, ইগোতে আঘাত হয়। কেউ কাউকে যদি ফকির ডাকে তার মেজাজ গরম হয়ে যায়। কেউ কাউকে যদি ভিখারি ডাকে তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে, তারপরে ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন? অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি। একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই, একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। মওলার দরবারে ভিখারি বললো তো একটা শান লাগে। ইস, যদি মওলা একটু কবুল করতো, আমাদেরকে ভিক্ষুক বানাই কবুল করতো, এটাই তো বড় সার্টিফিকেট হয়ে যেত। আমরা সবাই কি? আমরা সবাই কি? আল্লাহ আমাদের সবাইকে ভিখারি হিসেবে কবুল করুন, আজীবন ভিক্ষুক থাকার তৌফিক দান করুন। রবের কাছে শুধু একটা জিনিস চাইবেন, যতগুলো দোয়া করবেন, এটা আমার একটা আবদার। আল্লাহ যতবার ঝুঁকাও আমাকে, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ যতবার আমাকে ঝুঁকাবা, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে, তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায়, সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা। একবার যদি সুযোগ দাও, 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা। নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি, আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি। এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি। নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, এই সিজদাটা এমন একটা সিজদা, যে সিজদা দিল থেকে দেওয়া শুরু করলে, রবের দয়া হইলে আসসালাতু মেরাজুল মুমিনিনও হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব্বায়ানিস সাগীরা, ছোটবেলার কথা স্মরণ করে দিয়েছেন আল্লাহ। তার মানে কি? মনে রাখবেন, এখানে 10টি কথার মধ্যে একটি কথা বলার চেষ্টা করি। মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। আবার বলছি, কথাটা শুনবেন। কারো ঘরে যদি
বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেউ থাকে, দাদা দাদি নানা নানি কিংবা মা বাবা, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। ওনাদেরকে ওনাদের উপর বিরক্ত হবেন না, ওনাদের উপর আপনারা তিক্ততা করবেন না, ওনাদেরকে ভারী মনে করবেন না, ওনাদেরকে আপনাদের জীবনের জন্য একটা অসহায়ত্ব মনে করবেন না, ওনাদের সেবা করার চেষ্টা করবেন। একটু মনে রাখবেন, মানুষ যত বয়স বেড়ে বুড়া হয় তত মানুষের অভ্যাস ছোট হয়। এবার আসেন, একজন ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হয় ধৈর্যের সাথে। বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি, বাবা মাকেও দেখবেন ধৈর্যের সাথেই কাজ করতে হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিতে হয়, বৃদ্ধদেরকেও খাওয়াই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে গোসল করাই দিতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওনাদেরকেও গোসল করাই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুম করলে পরিষ্কার করে দিতে হয়, একটা বয়স্ক মানুষকেও পরিষ্কার করে দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে হাঁটতে গেলে ধরতে হয়, মানুষ বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও হাঁটার সময় ধরতে হয়। ছোট বাচ্চাদেরকে কোলে নিতে হয়, বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও কোলে নিতে হয়। আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হয়ো না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো। দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আসলে আমি এত রাতভর আলোচনা করি না, বিশেষ করে এই সেটগুলোতে আমি 11টা থেকে 12টা পর্যন্ত থাকি, কারণ অনেক দূর থেকে মানুষ আসে, তাদের একটা যাওয়া আসার রাস্তারও বিষয়, কথা বলুন, আসা যাওয়ার একটা বিষয়। অনেকে এমন রোড থেকে আসছে যেখানে গাড়িও হবে না, তারপরও চলে আসছে, এত দেরি হওয়ার পরও বসে আছে। ওরা জিজ্ঞেস করছে, কিরে তোর ওখানে তো গাড়ি পাবে না? কয় সমস্যা না, একটা দিনে না হেঁটে চলে যেতে পারবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? রব্বি বলেন না, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওই ছোটবেলায় তোমার মা বাবা তোমার সেবা যত্ন করতে বিরক্ত বোধ হয় নাই, সুতরাং তুমিও আজকে বিরক্ত প্রকাশ করিও না। তুমি ছোটবেলায় যেরকম তাল করেছো, কান্না করেছো, রাতে 3টা বাজে উঠে তুমি কান্না করেছো, তোমার মা কাঁচা ঘুম ভেঙ্গে এই অর্ধ ঘুমের ভিতরে তোমাকে খাওয়াইছে, বিরক্ত বোধ প্রকাশ করে নাই, তোমাকে ফেলে দেয় নাই। সুতরাং তোমার মা বাবাও যদি রাতে 3টা বাজে কখনো কিছু চেয়ে বসে, বিরক্ত হইও না, মুখের উপর না করে দিও না, তাকেও তুমি সেভাবে সেবা নাও যেভাবে তোমার ছোটবেলায় তোমার মা তোমার বাবা তোমার যত্ন নিয়েছে। সুবহানাল্লাহ। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মা বাবার সেবা আরো বেশি করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সেবা মানে কি? সেবা মানে শুধু হাত পা টিপা নয়, সুন্দর একটু কথা বলা, এটাও সেবার অংশ। সুবহানাল্লাহ বলতে হবে সবাই সবাই, আরো জোরে। একটু খবর নিবেন, মা ভাত খেয়েছেন, বাবা ভাত খেয়েছেন, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চুলগুলো আশ্রয় দিবেন, এটাও সেবার অংশ। ওষুধের বক্সটা একটু আগায় দিবেন, এটাও সেবার অংশ। পানি খেতে চাচ্ছে, উনি নিতে পারবে চাইলে, তারপর আপনি বলেন না না মা আমি নিয়ে দিচ্ছি, এটাও সেবার অংশ। মা একটু শরীরটা ব্যথা করছে, আপনি মা শুনলেন, মার মাথাটা একটু মেসেজ করে দিলেন, এটাও সেবার অংশ। সুন্দর করে কথা বলেছেন ভাই, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চা করে খেয়ে দিলেন, এটাও সেবার অংশ। বাহির থেকে কিছু খাবার এনে দিলেন, এটাও সেবার অংশ। আর দূরে যদি থাকেন, করতে না পারেন কাছে থেকে কেউ না কাজ, তাহলে এতটুকু অন্তত মা যেভাবে খুশি হয় সেভাবে মার সাথে একটু কথা বললেন, বাবার একটু খোঁজ খবর নিলেন, বাবার সেবা করলেন, এটাও সেবার অংশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কখনো মা বাবা দাদা দাদি নানা নানির জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করতে কখনো খোটা দিবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না কখনো, আমি অনুরোধ করে বলছি।
কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? দেখি সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কেউ কারোটা খায়, সবাই আপন আপন রবেরটা খাইছে। আপনার পকেটে এখন যত টাকা আছে সব টাকা আপনার নয়, এখানে অনেকের রিজিক আছে আপনার পকেটে, আছে না নাই? এই টাকা আপনার পকেটে কেন? অন্যদের খাবারের ব্যবস্থা করতে আল্লাহ আপনাকে সেই তৌফিক, শক্তি, সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য কখনো খোটা দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, আপনাদের বিরক্তের কারণ হব না, কষ্টের কারণ হব না। এবার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই কাকে? এবার বান্দা পাগলের মতো আল্লাহকে খুঁজতে আছে। আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, আল্লাহ আমি তোমার আশিক হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমে দিওয়ানা হতে চাই। বান্দা এরকম ফরিয়াদ করতেই আছে। আর একটু জোরে বলেন না। এবার এই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সন্ধান, আল্লাহর বার্তা পাবো কোথায়? কোরআনে। এবার রব বলছেন, বান্দা তুই কি সত্যি আমাকে ভালোবাসতে চাস? আল্লাহ চাই তো। আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, তুই কি সত্যি আমার প্রেমিক হতে চাস? আল্লাহ চাই তো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। বান্দারে, যদি আমার প্রেমে পাগল হতে চাস, আমার নবীর অনুসরণ করা, মহাব্বত নিয়ে অনুসরণ করা শুরু করে দে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করে যদি নবীকে খুশি করতে পারিস, তাহলে তোর কষ্ট করে আর আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে থেকেই তোকে ভালোবাসবো, তোমাকে প্রেমিক হিসেবে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে, মওলা আমি তো বড় গুনাহগার, আমারটা আমি বলছি, আপনারটা আপনি বলেন। মওলা আমরা তো বড়। আর কেন জোর হন না? আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপী, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। রব বলে যে তুমি মাফ চাস? আল্লাহ চাই তো। তোরা কি চাস আমি তোদেরকে ক্ষমা করি? আল্লাহ এটাই তো চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। এবার আল্লাহ বলছেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি গুনাহ করে ফেলো, দেরি আর করিও না, তোমাদের নবীর কাছে চলে যাও। ওই নবীর কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদের সেই ক্ষমার সাথে আমার নবী একবার আমিন বলে, তোমাদের সেই দরখাস্তের সাথে যদি নবী একবার সম্মতি প্রকাশ করে বলে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দা তোরা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা বলি, জীবনের সাথে দুইটা জিনিসকে বানানোর চেষ্টা করুন। ইনশা, একটা হচ্ছে ইস্তেগফার, আর একটা হচ্ছে শুকরিয়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ। কঠিন জীবনও আল্লাহ তাআলা দয়া করে সহজ বানায় দেন। আরেকটু জোরে। বান্দা হিসেবে ইস্তেগফার আর শুকরিয়া করলাম কার? উম্মত হিসেবে নবীরও একটা হক আছে না নাই? সেজন্য বেশি বেশি ওযুর সাথে থেকে দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন।
অন্তত আমাদের ব্যস্ত সময়ে সেই হকটুকু তো আদায় করার সুযোগ হয় না, বেশিরভাগ ব্যস্ত থাকি। তাই আমি অনুরোধ করে বলে যাই, যখনই সময় হয় অন্তত রাত্রেবেলা ঘুমানোর আগে একটু ওযু করে শোবেন, নিজের মন মতো করে রবের কাছে স্যালেন্ডার করবেন, তওবা করবেন, আর নবীজির উপর একটু দরুদ করবেন। তাহলে তওবাই তওবা হয়ে গেল, দরুদে দরুদ হয়ে গেল। এই সারা জীবনে যদি 10-12 করার, 50-12 করার, 100-12 তওবা করার সুযোগ হয়, কল্পনা করে দেখেন তো, কারো যদি একটা তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 100 বার তওবা করার মধ্যে যদি একটা তওবা কারো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটা তওবা কবুলের কারণে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা চাইলেই নিজের জীবন পাল্টাতে পারবো, বলেন না ইনশাআল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ কি? মানুষ। মানুষের ভিতর পুরুষ আছে না? এই বলেন, নারী আছে না? আরেকটা আছে কি বলেন না? থার্ড জেন্ডার যেটাকে আমরা বলি, হিজড়া যেটাকে বলি, ওরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? হিজড়াও কিন্তু আল্লাহর সৃষ্টি। ওনাদেরকে অবহেলা করার, অপমান করার, লজ্জিত করার, ওনাদেরকে হেয় করার কোনো সুযোগ আমাদের নেই। কারণ যেই আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ ওনাদেরকে বানিয়েছেন। এবার বলেন, আমাদের রিজিক দিচ্ছেন কে? ওনাদের রিজিক দিচ্ছেন কে? আমাদের বডি দিয়েছেন কে? ওনাদের বডি দিয়েছেন কে? তো সেজন্য আমাদের সমাজে হয়তো আমাদের অবহেলার কারণে এই হিজড়া জাতি যেটা আছে, গোষ্ঠী যেটা আছে, ওরা সবচেয়ে অবহেলার শিকার হয়ে যাচ্ছে। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমরা তো যে কোনো একটা চাকরি করার জন্য সার্টিফিকেটের দরকার আছে, সার্টিফিকেট পাওয়ার জন্য স্কুল, মাদ্রাসা, কলেজের পড়ার একটা সুযোগ আছে। হিজড়াদেরকে অনেক স্কুলে, মাদ্রাসায় জানার পরে তাদেরকে আর পড়তেও দেওয়া হয় না, অনেক ভার্সিটিতে, অনেক কলেজে, স্কুলেও পড়তে দেওয়া হয় না। এবার আপনারাই বলেন, যদি পড়তেই না পারে, সার্টিফিকেট পাওয়ার কোনো সুযোগ, সার্টিফিকেট না পেলে কোনো চাকরি পাওয়ার সুযোগ, এবার সেই হিজড়াটা জীবন ধারণ করবে তো করবে কিভাবে? পরিবারে যখন জানে, তখন তাদেরকে হয়তো অনেককে ঘর থেকে বের করে দেয়, পরিচয় দিতে চায় না, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার সন্তান, এই পরিচয়টাও মা বাবারা দিতে লজ্জাবোধ করে। আমি শ্রদ্ধার সাথে বলি, হিজড়ারাও মানুষ, তাদেরও প্রাণ আছে, তাদেরও জীবন আছে, তাদেরও সুখ আছে, তাদেরও দুঃখ আছে, তাদেরও বেঁচে থাকার সম্মানের সাথে অধিকার। ওদেরকে অবহেলা করা মানে আল্লাহর সৃষ্টিকে অবহেলা করা। আমি জানি না আমার কথার সাথে আপনারা একমত পোষণ করবেন কিনা, দ্বিমত পোষণ করবেন, তবে এতটুকু বলি, যেই জায়গায় আঘাত লাগলে আমরা কষ্ট পাই, যে মন, ওই হিজড়াদেরও একটা মন আছে। যেখানে আপনি আমি সম্মান পেলে খুশি হই, তাদেরও সম্মান পাওয়ার একটু স্বপ্ন আছে, একটু মায়া মমতায় যেখানে আপনি আমি কলিজা কাইটা খাওয়াই দেওয়ার চেষ্টা করি, তাদের একটু সেই মায়া পাওয়ার ইচ্ছা জাগে, স্বপ্ন জাগে, ভালোবাসা জাগে। এত কিছু দেখার দরকার নাই, আল্লাহর সৃষ্টি বাস আল্লাহর সৃষ্টি। আজকে থেকে এইরকম কোনো কাউকে দেখলে আমরা পারলে সম্মান করব, না পারলে কোনো অপমান করব, পারলে পাশে দাঁড়াবো, আর না পারলে দূরে থাকবো, তারপর আমরা তাদেরকে আঘাত দিব। আল্লাহ আমাদের সবাইকে বুঝের আমল করার তৌফিক দান করুন। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কি হিসেবে সম্মান করব? আল্লাহর বান্দা হিসেবে। সবাই মিলে বলুন, আমরা কি হিসেবে সম্মান করব? হ্যাঁ, ওরা অনেকে আসে উচ্ছৃঙ্খল, এটা আমাদের সমাজে প্রচলন, তারা একটু অত্যাচার করে, আমাদের সমাজে প্রচলন, সবকিছু মেনে নিলাম। তবে এই কথাটাও বিবেচনা করতে হবে, আপনি আমি চাকরি ব্যবসা কোনোভাবে করে খেয়ে চলতে পারি, ওদের তো কোনো চাকরিও নাই, ওদেরকে কেউ ব্যবসাও দেয় না, ওদেরকে কেউ থাকতেও দেয় না, ওদেরকে, ওরা খাবে কি? ওদের পেট নাই খাওয়ার? যদি বলেন না নাই। সেই জন্য সবকিছুর কিন্তু একটা দিকের কারণ হয় না, অনেক দিকের কারণ মিলে অনেকগুলা কারণ সৃষ্টি হয়। সেজন্য আমি বলি, এত দোষাদোষি করার দরকার নেই। পারলে সেবা করব, পারলে সহযোগিতা করব, পারলে ভালোবাসবো, পারলে উপকার করব, না পারলে উপকার করব না, অপকারও করব না। ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি না আমি। যে শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, রাত গভীর হয়েছে। শেষ কথাটা শুনে, 5 ওয়াক্ত নামাজের কথা তো ইনশাল্লাহ আজকে থেকে যার যেখানে জায়গা পাবেন খাইয়ে ফেলবেন। হ্যাঁ সত্যি মা, জায়গা হাই ফেলে তো অনেক দাম বাড়ি যাবো, 10 ঘন্টার জায়গা 20 ঘন্টা হয়ে যাবো। ফুটি ফুটি কিন্তু তাড়াতাড়ি ঠিক হর যাতুন জাল জলিল আছে, জাগার মধ্যে দলিল জামিলে আছে, ইতের জায়গা ইনডাইরেক্ট খসাই দলিল পেবে 1 কোটি টাকা জায়গা 10,000 টাকা কিনে ফেলবে।
আর ভাইয়া হবো আমি তো জিতে গেলি, আই তো জিতে গে হন হন আই তো জিতে গে। কিন্তু আর ভাইয়া যে হত্যপনা আর আই জি আর বদা নো বুঝো মাতো না একদম ছোট অঙ্ক বুঝাই গোসা নইলে রে হইম না। আর নিজে বাঁচিলে আগা তো বাসম ভরিব, তারপর হলে বাকি হতা। এই হতায় যারা যারা একমত আছো ভাই দুই হাত তুলি দেখো, এই জন্য মাথা দুই হাত তুলি দেখো না, আল্লাহ কবুল কর। আত্মার নামও একজনে টিয়াদার লইবের সময় কি হয় এই আসর তো দেখলে ইমদেব পারে একদিনের ভিতর টিয়া দি ফেলি ইমদেব হয় না, অজর হনা হয় না। টিয়ান লওয়ানোর পরে ডাইরেক্ট আর ফাউলত ধরে চিহ্ন করে দেখাও দ। হ্যাঁ ইতে চিন্তা করে দে মনে মনে, আচ্ছা ঠিক আছে টিয়া তো হাই হালিয়ে দিয়ে দিতে না, এক সপ্তাহ বাদে দিন। তো তুই এক সপ্তাহ বাদে দিতে পারলে আজ ইয়ে দিন বলে গিলে হইও, তুই ফাড়ি বেঁধে এক সপ্তাহ বাদে দিন, সময় লাগবে 1 মাস, ঠিক না ভাই? ঠিক 1 মাসও কিন্তু তুই দিবে চেষ্টা করিবে, তাহলে সম্পর্ক ঠিক তাইবো, হতাও আর বাঙ্গান হইল। এতাল্লাহ হতে অতি আবেগে মাথাও নষ্ট, জীবনও নষ্ট, হতা হন ঠিক কিনা, আরো জোর হন ঠিক কিনা। এবেলায়ুন আর বদ্দা 10 বছর ঘুরেই 2000 না নদ, তো যে চাইতে বিরক্ত গিয়ে হতে বাড়তে যা। কিন্তু হাসর ময়দানে তোরা দাবি রেখে ইতে চিন্তা করে মাইলে ফিরে হাসর আস্তে আস্তে আরো 2 বছর বাকি আছে, হিজে হন তো মনে তাহাতে আয় হতো মনে রাখিতে তোর বেটা যা হিসাব তো ইয়া লাভ গি 2000 টিয়াও হইলাম, টিয়াও দন্ন বলল ইতমজি খবর যাইরা হাসর তুই টিউডিয়ারে সুন্দর করে বিচার টিচার মানে হিসাব টিসাব বেগিন শেষ হই অনার পর ইতে মানে ওই যে টিয়া লই ইতে জান্নাত যাইবার প্রায় 500 গি মানে 98 ফেবিলি দুই বেফার অনার ভরিতে জান্নাত তোর সার্টিফিকেট আমি দে সাইন চলি গুদের এক সময় ওই 2000 টিয়া রাত লই ইতাইছি আল্লাহ। আর একটা অবজেকশন আছে এটা হবে দেখি রিটার্ন না হতো আল্লাহ হবু তো হ না, দুনিয়াত কেউ হতা নুনে টিয়াওয়ালার হতা মাঞ্চুর নিদে গরিবের হতা কেউ নুনে, আজি আই আল্লাহ বেগুনের হতা উন্নত দুনিয়ার নিদে ক্ষমতাওয়ালার হতা মাঞ্চুর নিদে গরিবের হতা কেউ নুনে, আজি আই বেগুনের হতা উন্নত আহকামুল হাকিমিন হ বান্দা হ কি হবি আল্লাহ ইতে না না মাথা কারো জোর হ না 2000 টিয়া লই দিও নেজু না দে আল্লাহ হবু দে হতা সত্যি না রে হয়তো তুই নেজু নো বুলস 2023 সালের কাহিনী এই হানসালত দে 50,000 সাল এত বছর তুই ভুলি না যাস হ্যাঁ হইলাম তো মনত আছে না হাসরত তাবি দিলুম হয়তো আমি তো মনে করছি তুই দুষ্টামি করে হইয়াছ যে বুলনা নারা গরিয়ান হদ দিবা আজি ইন আরাত না লাগা দে ব্রেশস হতা ইতা হদ আই এনে দুষ্টমি করি ন রাগ করি হইলাম কিন্তু আমিও ভুলি গই, কিন্তু যার হতা হই হাসরের দিন দাবি তুললুম হাসরের আল্লাহ তো আছে আল্লাহ এনে মনত করাই দিতে তালাই সিদি আল্লাহ হতা হাই দেনা হওয়াল ইতাও ভুলি গি মনত রাহিন তো রাহি দি এ ফ্যাশন দি লাগে সবাই মনত রাহিন দে রাহি দি এবার মনত যাতে গড়াই দি তাই হয়তো 2000 টিয়া দে দাও ভাই আর মাত্র 2 নম্বর ফাইলে আছে ইমতে জান না তো 6 নম্বর জোরা হনা 6 নম্বর আরে গরদ দুয়ার তাই আসান না হবাইছে ভাই গরদ দুয়ার তাই আসান না হবাইছে কেন সাহায্য না দেনা 2000 টিয়া বুঝাই দে ওদের এন্ড হনো ব্যাংক নাই এন্ড হনো এটিএম নাই এন্ড হনো চেক নাই এন্ড হনো কার্ড নাই দিম কেন এ দিন ন জানি 2000 দে মাথা না এটা হবো আচ্ছা দোস্তাকে হাজ করছো না এটা তো টিয়াও নাই জায়গাও নাই এই নাই সেই নাই তুই কেন হাজ কর আর আমল্লাহ মামিদ্দি ওই কিছু নামাজ আছে 2 সপ্তাহ নামাজ আছে তোর 2 সপ্তাহ নামাজ ছিল আর নসিল্লিস 2 সপ্তাহ নামাজ লওয়ার পরে ইবে হবো দে ইয়া 500 টিয়ার গিন লই দি আর 1,500 টিয়া আছে দে এটা হদ্দা মাইলে ফিরে রাই আয় 98 পাই দি এতটা তো 96 গিয়ে দুই তো হমে গি মাতো না ইল্লে গইতে সোয়াবদ্ধ এবার যে ভাই 2000 টিয়া যে দিতে হতে মাইলি ফেরে ইল্লে জানিবি না কেন এত কম দেয় না মাথা না বাজি দিদি দুনিয়ার বাংলাদেশের 2000 টিয়া
ইয়া ফাইতি দুনিয়ার 2000 কোটি টিয়ার তো বেশি সম্পদ এতাল্লা যারা টিয়া ফ হিসাবে বিকে লিখতারও চাইলে লাভ বেশি হয়ে যাব। আর যদি যারা টিয়া লইও বুদ্ধি তাইলে দিবেল নইন্য মজের কা যারা টিয়া লইও জাগা লইও দলিল লইও বুদ্ধি তাইলে সময় আছে অবদা দিবেল নিঃশ্বাস বন্ধ হইলে কিন্তু আর দেওয়া নেওয়ার সুযোগ যা গরম করিব নিঃশ্বাস থাকা অবস্থায় ব্রেন থাকা অবস্থায় ফল অবস্থায় করলে কিছু যখন না ফল অবস্থায় করলেও কিছু সুযোগ আছে। হাত ডাক হতে চলে হওয়া ন যাবা আজি সুন্দর আর ফাইলে দনি যদি নফারও ইয়কান সুযোগ আছে ইতেরে যাইরে বেড়াই ধরি ফেলো আবার দা বলে গিয়ে মাফ করে দে ইতে যদি দুনিয়াতে একবার মাফ করে দে অন্ডার দাবি এন থাকতো না ডর করি হন না সুবহানাল্লাহ। আজ একখান কথা মনে রাখবেন আল্লাহ সাদে বেগুন জান্নাত যাবেন লাই সুবহানাল্লাহ জোর হন যাব না আল্লাহ সাদে বেরে বেগুন আপ টু বটম ডাইনে টু বামে বেগুন জান্নাত যাও আল্লাহ হতে জান্নাত দিন তাই আল্লাহ না বানাই ফেরেশতা আল্লাহ না বানাই অবান্দা তোরা তাই বেলে বানাই দিন তো তোরা না জালে তো জান্নাত দিন সুন্দর নাই ডর করে হন না জান্নাতে যে আছে না নাই আছে জোর হন না আছে না নাই আছে শেষ ভালো যার সব ভালো তার জান্নাত আছে না নাই রুম আছে না নাই রং আছে না নাই হুর আছে না নাই গিলমা আছে না নাই এসি আছে না নাই ফল আছে না নাই একখানা কল্পনা করি সনসে জান্নাতি এখন কেন লাগ সুন্দর লাগবে না টুরুয়া নো বুঝো জান্নাতি নিয়ে দেখতে কেন লাগে ওই এখন ক্লাভিয়ান জেন লাগে রেডি মরা মরা বেগিন আছে কিন্তু মানুষ নেই যে মরা মরা শূন্য শূন্য লাগে তো একদম মরা বাড়ি না লাগে যাতে বিয়ে শাদী হয় মানুষজন বেগুন নাই সুন্দর লাগে বিয়ে বাড়ির মধ্যে যাতে মানুষজন বেগুন আত্মীয় স্বজন নাই সুন্দর লাগে তো গড়ের সৌন্দর্য কি হাট ফালং ন মানুষ মাতো না বাজে একখান ভাঙ্গ করো তো যদি আত্মীয় স্বজন 10 জন 12 জন আইয়ে হই হুল্লা করে আওয়াজ করে লাগাতে করি জান আছে। আর যদি একখান কোটি টিয়ার ঘর যদি মানুষ না থাকে ওনারা এলাকা তো বহুত চাই না কোটি কোটি টিয়ার ঘর আছে কিন্তু হন ফাঁকি আছে না কি আছে কিচ্ছু মারা আছে না নাই তাহলে গড়ের সৌন্দর্য কি জোর হন না জান্নাতিয়ান কি গড় জান্নাতিয়ান কি জান্নাতুত বেগিন আছে কিন্তু এখন প্রাণীয়ান নাই যেদিন ওনে যাইবেন দূরিবেন আড়িবেন তো ওই জান্নাতের প্রাণীয়ান নাই বুঝে ডর করে হন সুবহানাল্লাহ জান্নাতত তো না দামি বদ্ধ ওনারা বদ দামি আর বুঝিন নাও পারি দে আসলে আই কেন যায় সুদীক্ষা হইতে তো জান্নাতুল বিদ্দি আল্লাহ সাথে বেগুন খন্ড যোগ জান্নাত তখন আল্লাহ সাথে বেগুন খন্ড যোগ আর বিশেষ করে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত কলের আল্লাহ বেশি চাইতে জান্নাত যাবেন না এত আল্লাহ সূরা ফাতিহা 3 নম্বর আয়াতি বল মালিক ইয়াউমিদ্দিন হইদে ডন করে হন না সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ গুনাহ মাফের আয়াত মধ্যে কি হইয়া গো ফিরুজ যুনুবা জামিআ তওবা করে বিদে একবার মাফ করে দিন দেবে কিন্তু আর আল্লাহ স্পেশাল সুযোগ দিয়ে কিলে নবী রহমাতুল্লিল আলামিনুর উম্মত দেই রহমতে ওয়ালা আয়া নবী হে রহমতে ওয়ালা আয়া নবী হে ধूम मची है धूम मची है সবাই রহমতে ওয়ালা आया नबी है धूम मची है উচ্চ আওয়াজ একবার হন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে যে গুনাহ গজিবা যারা দুনিয়া হাসরের ময়দানে কেউ পার পাইবে সুযোগ আছে না এতাল্লাই আল্লাহ আর নবী সুপারিশের ব্যবস্থা রাখবে কিন্তু নবী সুপারিশ সারে করিব যেদিন সত্য আছে তোর মধ্যে একখান সত্য দি যে মানুষ বান্দার হক ক্লিয়ার রাইব আবার হই যে মানুষ হক মাই হক যে হক বান্দার হক মোটামুটি ক্লিয়ার রাইব ইতাল্লাহ সুপারিশের ব্যবস্থা আছে জান্নাতে যাবার সুযোগ বেশি আছে। বান্দার হক মানে কি শুধু টিয়া না জায়গা না মনে করেন 5 জন বইয়ের ওনারা গরত কিংবা বাইরে বন্ধু বান্ধব মিলে হতা হইতে লাগবেন হঠাৎ করে অনেক একজনের এন হতা হইতে যে অপমান করিবার লাই ইতে অপমান হই মনে কষ্ট পাই ইয়েনো বান্দার হক নষ্ট হাসরের ময়দানে তিনের বিচার যদি তে দাবি নসারে এত লা হইদি আরা মানুষ ইচ্ছাইও বলই অনিচ্ছাইও বলই চলতেও বলই উঠতেও বলই একবারে সুগরিতে কি দিদি নো বলই কোনো না কোনো মানুষ কষ্ট পাই বলি অর্থাৎ আই
উত্তর নদী ইমা আর অহংকার মনে করি এরা হষ্ট পাই ইল্লে যদি কেউ হষ্ট পাই তাহে যে আল্লাহর বান্দায় শিক্ষণ মাপ চাই ফেলেবে জামাই যদি বহুত মাপ চাই ছোট নইবে ভাই ছোট নইবে অনরে বহুত মাপ চাইতাম হদ্দিন অনরে জামাইতুন মাপ চাইতাম হদ্দিন অনরে বড় ভাই ছোট ভাই চাচাতুন যারা তো মাপ চাইতাম হদ্দিন বেগিন বুলিজন গই অনে অনর আল্লাহরে খুশি করি বেল্লাই অনর আল্লাহর বান্দায় বেতন মাপ চাই বেল ছোট ভাই গোষ্ঠী দেখিলাম ছোট ভাইয়ের নাম অনর দরকার নাই ইবার আল্লাহর বান্দা ইবার বউ ন ইবার আল্লাহর বান্দা এই নিয়ত শোন ভুল করি ফেলাই বহুত জানতে দিন তো হন্য পারি আল্লাহ মিকে সাহারা মাফ করে দিই অনার হামল দিশুদের দূর হন যদি মাফ করে আল্লাহ বড় মাফ করে দিব ফেসান বুঝিবেন অনে মাফ সনার ওয়ারে ইবা মাফ করলে আল্লাহ বড় মাফ করিব অনরও মাফ করিব আর যদি বা মাফ না করে তলিবের ধরা হাবাই দিব আল্লাহ আল্লাহ হবো দিতে তো তোর মাফ চাই আল্লাহ হবো দিতে তো তোর মাপ চাই তুই কে মাপ না করস আল্লাহ এন হিকমত গেরিবু দে ইতে মাপ করতে বাধ্য সুবহানাল্লাহ কি হবে না বাজ আর কেন জোর হন না সুবহানাল্লাহ হাশরের ময়দানত একজনের ফাল্লাম মিদ্দি হিসাব হইতে 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 এক কান সওয়াব আল্লাহ জান্নাত জান্ন ভারি বুদে হওয়ান আল্লাহ ইতারা হবো দে আল্লাহ সব একবারই বান্দারা জান্নাত দে ও ভাই হবই না কল হুনন আল্লাহ হবো দে যা এক কান সওয়াব কে তুন আনিত তাইলে তোরে জান্নাত দিবিলি হাসরের ময়দানে কেউ কেউ দিব না কিন্তু আর বেগুনে জানি স আল্লাহর হিকমত সব ইতে দুইতে বাইর হাসে বন্ধুর হাসে জামাইর হাসে বউর হাসে বাইর হাসে চাচার হাসে জেডার হাসে যাইতে বেগুনে হবো দে আই ডোন্ট নো হু আর ইউ মুসিনি তোরে যা গেটাও নিজের গান নিজে নবাসির তুই আবার হুতুনের সুযোগ বলা তো বেগুনে হই দি মনের বুঝ দিতে পারিব কিয়া ফর তো ফর এবার মনত আশা সব হওয়ান ভাইয়া জোর হন না হওয়ান লাগে দেখ একটা নিয়েন ফাইলে চক্কা আর যদি না হয় গরত দৌড়া তাই আসার এনে ফেল করলে মনেরও বুঝতে যায় কিন্তু 99 ভাইয়ের যদি ফেল করি বুঝেন না বাড়ি বাংলার এনে গোল্ডেন এ প্লাস না পাইলে মনের থন হষ্ট যদি 1 নম্বর লে গোল্ডেন এ প্লাস না ভাই এটা কিন্তু আর রাতভর ঘুম যাই না পারে সারিবে তো কি দে 1 নম্বরে বিদিলে কি হইতো দে ঠিক না বেটে খাওয়া না বাজে এই লেখা হষ্ট লাগে ইতে শেষ পর্যন্ত মার হাসে যাইব তার মা তো দিব ডাইরেক্ট মাও হবো দে নিজে বাসিন না বাড়ি তুই হন্ডরা দুধ এ বালিতে হবো দে মাইলে ফিরে দুনিয়া থাললে হদিন বললাম একখান সব কেউ নজর দেয় ইতে আস্তে ওয়া অন্য ইন হিকমত হার আবার শেষ বালা যা সব বালা তো জোর না হিকমত হার কুদরত হার আল্লাহ হাল্লাই করত দেয় বান্দালে হন না হাল্লাই করত দেয় বান্দারে কেঙ্গলি মারি বেল্লা না বাঁচাই বেল্লাই এত আল্লাহ সব সময় আল্লাহ জিয়ান করে বান্দার বালাল্লাই করে ডর করে হন সুবহানাল্লাহ ইতে মন খারাপ করে আস্তে হঠাৎ করে একজন হলো দেখা হইব জিদের জীবন ন দেহ ন যেন ন চিনো কিচ্ছু ন করে ইতে হব তো কি রে তুই হাঁ দর কা হাসরের ময়দানে না হাঁদি গেছতাম না সুবহানাল্লাহ হ না হাঁ দর হাসরের ময়দানে কিন্তু হাঁদিয়ে রে আইস তো হদ্দালে কুদা না ওয়া ইতে হব তো হাঁ দর কা ইতে ই আইন আল্লাহর কুদরতের বাজি ইতে হব তো বড় কুছ নেই বেগুনরা সব তো আই কেউ সব ন দে একখান সওয়াব আল্লাহ বাজি গিয়ে দি ইতে হব তো তুই দর আর তো একখান সওয়াব আছে তুই ল সূরা অন্য তো তুই আর সব দি ফেলে তাহলে কুদ একখান তুই কেন করিবে দাও তো না আছে তো একখান সুবহানাল্লাহ না হর আওয়াজ আতুন সওয়াব আছে দে হওয়ান একখানিয়ান তাইলো কি 99 গুণ এনে লাতি মারি ফেলাই দিব তো জাহান্নাম একখান সওয়াব দি আর হামইতো না অন্তত তোর একখানা ভালো হইলো বাজি না মন্নানো খুশি দিই সুবহানাল্লাহ ইতে সওয়াব একখান লইরা আল্লাহ হাসাইবো না জোরহান যাইবো না সওয়াব আল্লাহ হত বড় দয়াবান এত আল্লাহ হইতে মনসুর ন করি বেলে আল্লাহ হাসে যাবো না আল্লাহ হবো দে এই হাসরে ময়দানে বেগুন নফসি করে দে তোরে সওয়াব দিল দে ইতে হন তেরা ডাক তোর সব দিয়ে হনে আল্লাহ মুকে ইতেরা ডাক হাসরে মি দায় না দয়াবান আবার আন্নান দয়া করে দিব হন ইতেরা ডাক সুবহানাল্লাহ না হর এবার ইতে আইবো আল্লাহ হবো তুই বলি তোর সওয়াব দিউস এন্ডে কেউ নসার তুই সওয়াব কিলে দিউস না তো না হবে আল্লাহর বান্দা কল সুবহানাল্লাহ জোর হ না আতুন আছে দে তাইলো কি জোর জোর হম বলি তাইলো কি
দি গিল্ল হইতারনি আল্লাহ অন্তত আয় জান্নাত জান্ন পাইলো তোমার উগ্র বান্দা যদি আর একখান সব পাই এরা জান্নাত সুখ পাই আই জাহান্নামত বই বই ভাবিল আর মন্ডান শান্তি বুদে সে ছাড়াইলো আইরে তোর হনো বান্দার আই উপকার করিতেলাম আল্লাহ হদে তুই এই হাসরের ময়দানত যদি আর নিকে চাইরে আর বান্দার উপকার করিবেন লাই একখান সব দিয়ে যদি তুই দয়া দেখাইতারস আই আল্লাহ কি দয়া দেখাইতে না পারি না তা তোর 99 গুনারে আই আল্লাহ হুকুম দিয়ে সব বানাই দি তোর জান্নাত দিবে লয় ইবেন নাম রহমান ইবেন নাম রহিম ইবেন নাম গফফার ইবেন নাম খালিক ইবেন নাম মালিক ইবেন নাম জুল জালালিল ওয়াল ইকরাম জিবে বান্দা কলর ভিতরে সবচেয়ে বেশি দয়া করে দেখারে জালাল নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত নররে আরে কেন জোরে হন না সুবহানাল্লাহ আজি এত নারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করজুম হন ইনশাআল্লাহ মুরব্বিরে সম্মান করিবে চেষ্টা করজুম ইনশাআল্লাহ সোনার স্নেহ করিবে চেষ্টা করজুম ইনশাআল্লাহ আর মানুষের রাস্তার মধ্যে হনদিন বাঁধা কষ্টের হারণ নয়ুম ইনশাআল্লাহ আর যতগুলা ডেলি দুইবার বউ ভিটুম ইনশাআল্লাহ কিছু হই ফেলি বাংলা বৌরদ্দি মানার আত্মলান যাব না মারণ যাব না বউ অকল ভুল করিব কিয়া আল্লাহ অনার রিজালু কাওয়ামুনা আলান নিসা বানাই দে আল্লাহ অনার নেতা বানাই ওনা মাথা ঠান্ডা রাখবেন এনে কি হদ হইলে চিল্লাইন উড়িবেন ঠিক আছে না ইনশাআল্লাহ স্বামী স্ত্রী বন্ধুর মতো তাইবেন আজের মাহফিলের আল্লাহ কবুল করুক আমিন যতক্ষণ ফাজ্জি আই অন্তরতন সময় দেবার চেষ্টা করছি ওনারা শেষ পর্যন্ত তাইবেন